মহানগর যুব সংসদ আয়োজিত প্রতি বছরের ন্যায় আজকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে এদেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য, এদেশের মানুষকে সচেতন করবার জন্য। আপনারা জানেন যে প্রতি বছর এই বৈধ এবং অবৈধ পথে বাংলাদেশে যে মাদকের কারবার হয়, এটি হাজার হাজার কোটি ডলারের মাদকের কারবার বৈধ এবং অবৈধ পথে হয়। যেই মাদক দিয়ে এদেশের যুব সমাজ, এদেশের সাধারণ মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আজকের এই দিবসে আমি দেশবাসীকে আবেদন জানাতে চাই যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। আপনারা জানেন এই নতুন বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। বাংলাদেশকে সংস্কার করবার জন্য, বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। বাংলাদেশে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি এই একটি সংস্কার কমিশনেও দেশকে মাদক মুক্ত করবার জন্য কোনো সংস্কার হাতে নিয়েছেন বলে আমাদের কাছে জানা নেই। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে দেশকে মাদক মুক্ত করবার জন্য, মাদকের করাল থাবা থেকে, ভয়াবহ সবল থেকে এই যুব সমাজকে রক্ষা করবার জন্য সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নিতে হবে অবিলম্বে। সেই উদ্যোগ যদি নেওয়া না হয় তাহলে মাদকের সবলে দেশের যুব সমাজ দিন দিন যেভাবে ধ্বংসের পথে পতিত হচ্ছে, দেশ আগামী দিনে এই যুব সমাজকে আমরা যে কার্যক্ষম যুব সমাজ হিসেবে পাবো না। সুতরাং দেশ একটি ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার আশঙ্কা আমরা করছি। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এদেশে যারা রাজনীতি করবেন, এদেশকে যারা শাসন করবেন, সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি আমরা চাই। যারা ক্ষমতায় যেতে চান তাদের কাছে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা এই দেশকে মাদক মুক্ত করবেন। তাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো থাকবে তার মধ্যেও আমরা এই ওয়াদা চাই যে তারা এই দেশকে মাদক মুক্ত করবে। আজকে দেশকে মাদক মুক্ত করার জন্য সরকার সবচেয়ে নিয়ামক ভূমিকা পালন করে। আর সেই সরকার যদি মাদককে অবাধে লাইসেন্স দেয়, সেই সরকার যদি যুব